আজ আমাদের সামনে এসেছে ক্রিকেট বিশ্বের সংঘাতের খবর। এশিয়া কাপ 2025-এর ফাইনাল জিতে ভারত বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, কিন্তু চ্যাম্পিয়ন দল হলেও তাদের হাতে ওঠেনি এখনো ট্রফি। আর এই ট্রফি না পাওয়া নিয়ে ভারত পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে তৈরি হয়েছে বিশাল বিতর্ক। আজ আমরা আলোচনা করব মোহন সিং নকভি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান দেবজিৎ সহকিয়ার রেষারেষি। বিশ্ব ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনা, নাটক আর বিতর্ক। আপনারা নিশ্চয় জানেন, এশিয়া কাপে দুরন্ত পারফরমেন্সের পর পাকিস্তানকে হারিয়ে ফাইনাল জিতে যায় ভারত, কিন্তু কোথায় ট্রফি? সেই ট্রফি বর্তমানে রাখা আছে দুবাইয়ের এসি দপ্তরে। আর বিসিসিআই এর স্পষ্ট দাবি, এই ট্রফি ভারতীয় বোর্ডের কাছে পাঠিয়ে দিতে হবে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কেন জয়ী দল ট্রফি পেল না? এর নৈপথ্যে রয়েছে ভারত পাকিস্তানের ইগোর সংজ্ঞা। এই বিতর্কের মূলে রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহন সিং নকভি। নকভি জানিয়েছেন তিনি জয়ী দলকে ট্রফি তুলে দেবেন, কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারত তাদের হাত থেকে ট্রফি নেবেন না। এই প্রত্যাখ্যানেই বিতর্কের সূত্রপাত। এর পরে ট্রফি আর দলের হাতে পৌঁছায়নি। পরিস্থিতি সামলাতে দ্রুত পদক্ষেপ নেয় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি দেবজিৎ সহকিয়া জানিয়েছেন তারা মোহন সিং নকভিকে চিঠি লিখেছেন। তাতে তারা স্পষ্ট ভাষায় বলেছেন অবিলম্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে যেন ট্রফি পৌঁছে দেওয়া হয়। বিসিসিআইয়ের পরিকল্পনা খুব স্পষ্ট, ধাপে ধাপে এগোতে চান তারা। দেবজিৎ সহকিয়া জানিয়েছেন প্রথমে নকভির উত্তরের জন্য অপেক্ষা করা হবে। যদি নকভি চিঠির কোনো উত্তর না দেয় তাহলে বিসিসিআই এই বিষয়টি আইসিসিকে জানাবে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করবেন বিসিসিআই। ট্রফি না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভারত পাকিস্তানের সম্পর্ক তোলাইতে এসে পৌঁছেছে। এই সংঘাত কিন্তু একদিনে তৈরি হয়নি। পুরো এশিয়া কাপ জুড়ে ভারত পাকিস্তানের মধ্যে ছোট ছোট বিতর্ক দেখা গেছে, যা এখন দাউ দাউ করে জ্বলছে। আপনাদের মনে করিয়ে দিই প্রথম ম্যাচের কথা। টসের সময় পাকিস্তান অধিনায়কের সঙ্গে ভারতের অধিনায়ক হাত মেলাননি। পরে প্রতিযোগিতার 3 দিনের মধ্যে দেখা গেছে শেষ 3টি ম্যাচও হাত মেলাতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটারদের। এই ঘটনাগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দুই দেশের ক্রিকেট প্রশাসনের শীতল সম্পর্কের প্রতিফলন। বিতর্ক আরো বেড়েছিল অপারেশন সিঁদুর নিয়ে। পাকিস্তানের ক্রিকেটাররা ভারতকে ব্যঙ্গ করে মন্তব্য করেছিলেন, যদিও পাল্টা দিতে ছাড়েনি ভারতীয় ক্রিকেটাররা। মাঠের মধ্যে এই ইগো লড়াই এবং প্রশাসনের টেবিলে এই অনড় মনোভাব, সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল।